শুভ সকাল বন্ধুরা। দেখো কালকে কালবৈশাখী ঝড় হওয়ার পরে আজকে সকালবেলাটা হালকা রোদ উঠেছে, খুব ভালো লাগছে আবহাওয়াটা। তীব্র গরমের দাবদাহ থেকে মানুষের মুক্তি মিলেছে দেখো, তাই তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসলাম। সকালবেলা পরিয়ে ঠরিয়ে চলে আসলাম ওপরে, ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, পরোটা তরকারি আর মিষ্টি, তাই দিয়ে আজকের ব্রেকফাস্ট আমরা করছি। দেখো ছেলে মেয়ে জামাইকে সবাইকে দিলাম ব্রেকফাস্ট খেতে, তারপরে আমি যাব একটু আজকে আবার পুজো দিতে, একটু মাসের পুজো দিতে যাই বড় মায়ের কাছে, তাই আজকে একটু যাব। ওদের ব্রেকফাস্টটা সাজিয়ে দিলাম, আমি পুজো দিয়ে এসে খাবো, তাই আমি যাব একটু পুজো দিতে। দেখো পুজো দিতে যাব, চলে আসলাম বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে মানসিক পুজো দিলাম, প্রতি মাসেই দিই আমি মাসিক পুজো। এটা আমি মাসিক পুজো বড় মায়ের কাছে অঞ্জলি দিয়ে বড় মায়ের পুজো দিলাম। দেখো চলে আসলাম, এবার দেখো এসে দেখি বাজার থেকে কত কিছু কিনে নিয়ে এসছে, বেসিনে রাখা রয়েছে, তাই প্যাকেটগুলো খুলে দেখছি কি এনেছে। দেখছি মাছ আর মাছের মাথা নিয়ে এসছে। এবার সেগুলোকে ভালো করে ধুয়ে বেছে এবার রান্না হবে। আজকে মাছের মাথাটা করব, কালকে মাছ করব। মাছের মাথাটা দিয়ে আজকে রসা বানাবো, মাছের মাথার রসা। দেখো মাছের মাথা কিন্তু খুব ভালো করে ধুতে হয়, মাছের যে ফুলকো ঠুলকো সব আছে। দেখো মাছের মাথাটা খুব সুন্দর কাটিয়েও এনেছে, একদম ছোটো ছোটো পিস করে। মাছের মাথাটা ধুয়ে নিলাম, মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি। মাছ আর মাছের মাথাটাকে ভালো করে না ধুলে কিন্তু মাছের স্বাদ বাড়ে না। দেখো মাথাটা ধুয়ে তেল মশলা দিয়ে, তেলটা গরম করে নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিলাম। মাছের মাথাগুলোকে ভালো করে না ভাজলে কিন্তু রসাটা ভালো হবে না। আলু দিয়ে রসা বানাবো, পেঁয়াজ আর আলুটা দিয়ে ভাজা করে দেখো, তারপরে মশলাটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা ভাজা ভাজা হবে। মাছের মাথাগুলোকে তুলে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দেখো তুলে নিয়েছি, এবার তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা, লবণ হলুদ দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো দারুণ একটা কালার কিন্তু চলে এসছে তাড়াতাড়ি। দেখো খুব সুন্দর একটা রান্নার কালার চলে এসেছে। এবার মাছের মাথাগুলোকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে দিয়ে দিলাম মাছের মাথার রসা। দেখো মাছের মাথার রসার কালারটা খুব সুন্দর চলে এসছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকে দুপুরের আমরা লাঞ্চটা সাজিয়ে নিলাম। দেখো দুপুরে আজকে নানান পদে রান্না হয়েছে, কিছু রান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব